নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আশা করি সবাই তোমরাও ভালো আছো। আমার এমএ বিশ্বাস ব্লগকে সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমার বৌমনি বলছিল ঘুগনি খাবে, তো আমি এখন নিজেই ঘুগনি ভালোই বানাতে পারি। তো চলো আজকে ঘুগনি বানিয়ে ফেলেছি বৌমনির জন্য। চলো দেওয়া যাক বৌমনির হাতে। তো তোমরা সকলেই জানো আমার বৌমনি এসছে আমাদের বাড়িতে বেড়াতে আমার ছোট্ট পুচকাটাকে নিয়ে। আর ওর জন্য তো আমি একদম পাগল, ওকে ছাড়া এখন বাঁচতেই পারি না। তো ঘুগনিটা না, আজকের ঘুগনিটা না সেই 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 হয়েছে, সেইটাই না আমি তোমাদের বলছিলাম। আর আমার বৌমনিও কিন্তু বলে দিয়েছে যে খুব ভালোই হয়েছে, টেস্ট ধনেপাতার জন্য নাকি আরও ভালো হয়েছে। আর আমার সোনাটা যে কবে আমার হাতের খাবারটা খাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ঘুগনি দিয়ে। তো ঘুগনি খেয়েছি আগের দিন, তো ভিডিও কিন্তু অনেকে করেছিলাম কিন্তু ছাড়িনি। তো পরের দিন এই যে শ্রাদ্ধ বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের 13 দিনের এই আমাদের ওষুধ চলছিল, আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, তারপর আমি চলে এসেছি আজকে শ্রাদ্ধের অনুষ্ঠানে। তো আমাদের ওষুধ ছিল, তারপর আমার বাপের বাড়ির সবার নিমন্ত্রণও ছিল, সেই উপলক্ষেও এসছে। আর আমার সোনাটার উপলক্ষেও এসছে যে পিপি বাড়িতে প্রথম এসছে। দেখো 3 মাস বয়স, কত গাদ্দা গুদ্দা হয়ে গেছে, কেউ কিন্তু নজর দেবে না। আমার সোনাটা আমার কাছে একদম প্রাণ প্রাণ প্রাণ। তো ওর বাবার সাথেও কথা বলছে, একদম চোখগুলো গুল্লা গুল্লা হয়ে গেছে। চোখগুলো না বড় যখন হবে না সেই 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 হবে, কারণ কি চোখের পাপড়িগুলো অনেক বড় বড়, চোখগুলো অনেক বড় বড়। আর মাও তো অনেক সুন্দর, বাবাও তো অনেক সুন্দর, তাই না? আর আমিও কি কম সুন্দর নাকি? তো এই রিধিকা আজকে চলে যাচ্ছে, মনটা একদম আমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তা কি বলবো, ভালো লাগে না। তা কি বলবো, খুশি যাস না, খুশি এ খুশি জামাইয়ের সাথে চলে যাচ্ছি, খুশি এ খুশি এ কোথায় যাচ্ছে? বাংলাদেশে পুরো ভাবসাব তো সেরকম। ও বাবা, কষ্ট হচ্ছে মনের মধ্যে। মানে কি বলবো, খুশি এ খুশি কষ্ট হচ্ছে, ওকে নামাও। ধর কষ্ট হচ্ছে, কত হচ্ছে, বড় হয়ে গেলে আদর থাকে না বাবা। খুশি এর জন্য তো আদর নেই। এখন তুমি বুনিকে আদর করবে। খুশি এ বাড়ি যাওয়ার সময় তো গোল গোল চোখ কেন রে ভাই? বাড়ি যাওয়ার সময় তো গোল গোল চোখ কেন? ওই দিনই তো বললাম যে আরেকদিন। কি হয়েছে রে ভাই তোর? আরেকদিন থেকে যা, এই জন্য বললাম। কি হয়েছে মা? তো আমি এখন যাচ্ছি কলকাতায় ওকে দিতে, তারপরে চলে আসবো বাড়ি। ওর বাবা বিদেশ চলে যাবে 3 দিন পরেই। তো তোমাদের আমি দেখাই যে একটা কালী মা, কি সুন্দর মনে হচ্ছে যেন আমাদের দিকে চেয়ে আছে। সুন্দর করে নেবো ফটো তুলবো, ফটো তুলবো। তো বন্ধুরা এই যে কালীমাটা এতটা অসাধারণ দেখতে, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, স্টেশনে যে দাঁড়িয়ে অন্য একটা ফিলিংস, যেন মা সত্যিকারের নেমে এসছে। আর আমার সোনাটার পাশে মা কালীকেও অনেক সুন্দর লাগছে, মানে মা কালীর সামনে আমার সোনাটাকে অনেক সুন্দর লাগছে। আর আমার ছেলে কিন্তু ওর মামার সাথে আছে, আর আমরা এই যে 3 জন মিলে স্টেশনের উপরে আছি। তো ঠাকুরনগর থেকে চলে যাব কলকাতা, মানে কে রিধিকার বাবা চলে যাবে, মানে আমার দাদা পুচকুটাকে 3 মাসের সন্তানকে রেখে চলে যাবে প্রবাসী 3 বছরের জন্য।
তার জন্য জামাই চলে এসছে, হাঁসের মাংস করা হয়েছে। মন মানসিকতা কাউরি সত্যি ভালো নেই। এখন বাজে রাত 12টা, আর ওকে কিন্তু মেন রাস্তায় গাড়িতে ছাড়তে দিয়ে আসছি, কারণ কি আমাদের বাড়ির পাশেই কাছাকাছি এয়ারপোর্ট, এর জন্য কেউ গেল না, কারণ কি আসতে যেতেও তো তার একটা খরচ। তো ওকে এখন আমরা গাড়িতে উঠিয়ে দেবো। সবার তো বুকটা ফেটে যাচ্ছে, কারণ কি ও বাড়ির বড় ছেলে, কিন্তু কিছু করার নেই। আমার সোনাটার ভবিষ্যৎ, সোনার মায়ের, সোনার ফ্যামিলি সবার ভবিষ্যতের কারণেই চলে যেতে হচ্ছে মালয়েশিয়া 3 বছরের জন্য। আর সবার খুবই মন খারাপ। জানি না ভাই বোন একসাথে থাকলে অনেক সময় মারামারি ঝগড়াঝাটি এটা তো হয়, কিন্তু আজকে চলে যাচ্ছে এই কারণে কিন্তু বুকটা ফেটে আসছে। আর আমার যে বাচ্চা ছেলেটা, 5 বছরের ছেলেটা, তারও চোখে আজকে জল। আর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পরেও খুব কান্না পাচ্ছিল মামার জন্য। তো তোমরা এই যারা নিজের সন্তান, বউ, ফ্যামিলি রেখে যারা বাইরে চলে যাচ্ছ, তাদের যে কতটা কষ্ট সেটা যারা গেছো তারা নিশ্চয়ই বোঝো। আর ও জীবনে প্রথমবার বাইরে যাচ্ছে, এর জন্য একটু বেশি খারাপ লাগছে। তো খারাপটা তো তখনই বোঝা যাবে যখন দেখতে পাবো না। এখন এখন যাচ্ছে, এখনের ব্যাপারটা আলাদা, কিন্তু কয়েকদিন গেলে আরও বেশি কষ্ট বাড়বে। রাস্তা একদম ফুল বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলা, কারণ কি অনেক রাত। তো আমার বুচকাটার দিকে দেখে আমার খুবই কষ্ট লাগছে, কারণ কি যখন ওর বাবা বাড়ি আসতো তখন খুশি বলে ডাক দিত, এখন তো সেই ডাকটা ফোনে ফোনে কথা হবে, এখন তো সব ভিডিও কল হয়ে গেছে। কিন্তু সারা জীবনের কষ্ট থেকে কয়েকটা বছর কষ্ট করলে মনে হয় না কোনো অসুবিধা হবে। এটাই তোমরা সবাই প্রার্থনা করো ওর বাবার যেন কোনো বিপদ আপদ না হয়, ভালোভাবে যেন ফিরে আসতে পারে আবার বাড়িতে। তো চলো টাটা দিয়ে ওকে আমার ছেলে চুমু টুমু দিল। সবারই মন খারাপ, এর তো আর বলার কিছুই নেই। তো চলে গেল, সবাই আশীর্বাদ করো ভালোভাবে যাতে যেতে পারে। হ্যাঁ, পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো কন্ট্যাক্ট করতে পারিনি, নতুন কোম্পানিতে গেছে। তো এই 3-4 বছর ধরে অনেক চেষ্টা করেছে বাইরে যাওয়ার, কিন্তু কোনো না কোনো বাধায়ও যেতে পারেনি। ভগবানের লীলায় দেখো বিয়ে করলো, মেয়ে হলো। মেয়ে 1 মাস, মেয়ে যখন হসপিটালে তখনই ওর ভিসাটা চলে আসে। তারপরে কিন্তু আস্তে আস্তে ওর যাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। অনেক বাধা বিপত্তির পরে কিন্তু ও যেতে পারলো। তো তোমরা সকলে আশীর্বাদ করো আমার সোনার বাবাটা যেন ভালোভাবে যেতে পারে, থাকতে পারে, আর আমাদের ফ্যামিলির সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মানুষের তো বিবাদ লাগতেই থাকে ফ্যামিলির মধ্যে, কিন্তু সবাই যেন তার মধ্যেই শরীরের দিক দিয়ে সুস্থ থাকে, সবাই ভালো থাকে, কামনাই করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে, কার কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও।